ভালোবাসা কত নিম্নগামী হয়, নাতনির প্রতি দাদা দাদির ভালোবাসা কত শুদ্ধ। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি এখানে? স্যার সামিউল স্যার এটা কোনো কাজ করলো? ওই কোম্পানির ভেন্ডরের লিস্ট থেকে আমাদের নামটা বাদ দিয়ে দিচ্ছে। আমি মানলাম যে হ্যাঁ অনেক অভিমান আছে, কোম্পানির সাথে কোম্পানির একটা দ্বন্দ্ব আছে, কিন্তু তাই বলে ভাই তুই সামিউলে গিয়ে স্যার স্যার কর, আমারে স্যার করিস না। আয় দেখা হয়েছে এতদিন পর, আয় বুকে আয়, বুকে আয় বেটা। দূর হাবিব সাহেব, বন্ধু বলে জড়াই ধরছি, কমন সেন্সটা কাজে লাগান। আপনিও বন্ধু বলে ভাবিকে সালাম দিয়ে কেটে পড়েন। ও উনি হচ্ছে হাবিব, উনি হচ্ছে আমার ছোটবেলার বন্ধু। করতেছে তো একটু বাসায় তাড়াতাড়ি যেতে হবে। ও তাহলে বাসায় চলে যা, কারণ পেটে ব্যথা অবস্থায় এরকম থাকা উচিত না। যা বাসায় চলে যা। জি আমি যাচ্ছি। হ্যাঁ, ভাবি আসি, আসসালামু আলাইকুম। দোস্ত ভালো থাকিস, আল্লাহ হাফেজ। সত্যি করে বলো তো ঘটনাটা কি? কিসের ঘটনা? এই যে উনি এসে তোমাকে স্যার স্যার বলছে, আমি বুঝলাম না। হ্যাঁ আমি পুরো ঘটনাটা বুঝাই বলতেছি তোমাকে। ওর কোম্পানির সাথে আমাদের কোম্পানির একটা ডিলিং ছিল, বুঝছো? ওরা আমাদেরকে র ম্যাটেরিয়াল সাপ্লাই করতো, কিন্তু লাস্ট কয়েক মাস ওদের ম্যাটেরিয়ালসের মধ্যে একটু ডিফেক্ট পাওয়া গেছে। তাই রাগ করে অভিমান করে সামিউল ওদের সাথে সব কন্ট্রাক্ট বাদ দিয়ে দিচ্ছে আর কি। কি তুমি আমার এক বয়স্ক বন্ধুরে নিয়ে পড়ে আছো? আমু আমাকে দাও, আমাকে দাও। আল্লাহ বিশ্বাস করেন ভাবি, হুবহু রাকিব ভাইয়ের মতো। রাকিব ভাইয়ের মতো কি, ওটাই রাকিব ভাই। আমার কথাটা একটু বিশ্বাস কি করেন। বিশ্বাস করবো আপনার কথা? কি বলতেছেন ভাবি? মানে একটা সুন্দরী রমণী এসে আমার হাজবেন্ডকে রাস্তায় দাঁড়িয়ে কোটটাই পরাই দিয়ে নিয়ে চলে গেল, মানে এত সহজ? আমি তো আমার হাজবেন্ডকে চিনি, তাই না ভাবি? আমার হাজবেন্ড মেয়ে মানুষের আশেপাশে ঘেসতেই পারে না, ঘেসলে 100 হাত দূরে চলে যায় এক লাফ দিয়ে। আমার কি মনে হয় জানেন, আপনার না রাতের ঘুমটা একটু কম হয়েছে ভাবি, এই জন্য উল্টাপাল্টা কথা বলতেছেন। কোনো উল্টাপাল্টা না ভাবি, আমি নিজের চোখে তো অবিশ্বাস করতে পারি না। ঠিক আছে ভাবি, আমার কথা বিশ্বাস করলেন না তো? সত্য সব সময় তিতা লাগে। আজকে যাই। কি করতেছো তুমি? কি কি করব? সাইলেন্ট করতেছি তোমার ফোন। তোমাকে না বলছি রাতে বেলা ফোন সাইলেন্ট করে রাখবা, উঠা যাবে তো না হলে ঘুম থেকে। ধরো। আমি ভাবলাম ফ্রেশ হয়ে এসে তারপর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ফোনের মধ্যে পাসওয়ার্ড দিয়ে রাখছো কেন? পাসওয়ার্ড কি সেটা বলো। নাদিয়া আই লাভ ইউ, এটাই পাসওয়ার্ড। আমার ঢং আর শেষ হয় না। সবসময় অফিসে রিক্সায় করে যাও না? হ্যাঁ কেন? এমনি। মাঝে মধ্যে দেরি হয়ে গেলে তখন অফিসের গাড়িতে যাই। অফিসের গাড়ি মানে? মানে কোনো বড় জিপে করে যাও? বড় জিপ কই পাবো? ওই অফিসের একটা আছে, ওই মাইক্রো নন এসি, স্টাফদের আনা নেওয়ার জন্য। মাঝে মধ্যে বেশি দেরি হয়ে গেলে ওটারে ফোন দেই, রাস্তা দিয়ে উঠে যাই। আগেই বুঝছিলাম মাহফুজা ভাবের মাথায় গন্ডগোল আছে। কার মাথায় গন্ডগোল? না কিছু না। আচ্ছা শোনো, তুমি এখন থেকে এই যে মাহফুজা ভাবের কাছ থেকে একটু দূরে থাকবা। থাকি তো, তারে দেখলে আমি উল্টা দিকে দৌড় দিই, 100 হাত দূরে দূরে থাকি। হ্যাঁ এটাই ঠিক আছে। কেন, কোনো সমস্যা? না আর কি সমস্যা হবে? উনি বাসায় আসছিল, এসে উল্টাপাল্টা কথা। তুমি নাকি কোন কোন মেয়ের গাড়িতে করে, কোন দামি গাড়িতে করে কোথায় নাকি গেছো, সে দেখছে কি উল্টাপাল্টা কথা বলা শুরু করছে। আলতু মহিলা। কি মা? গা গরম কেন? প্রায় তো জ্বর আসতেছে, তো ডক্টরের কাছে নিয়ে যাবো ভাবছি। জ্বরটা প্রায় আসতেছে, থামতেছে না এটা। ও হ্যাঁ, তাহলে তো একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তোমাদের বার্থডে মনে আছে তো? হুম অফিস থেকে আসার সময় একটা গিফট কিনে নিয়ে এসো। ঠিক আছে। শুয়ে পড়ো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জেরিন, জি স্যার। শুনেন একটা কাজ করেন, আজকে আমাকে নিতে আসতে হবে না, আমি আমার মতো চলে আসতেছি, আপনারা আপনাদের মতো চলে যান। ওকে স্যার, ওকে। লেটস মুভ। রিক্সা। ওদিকে চলেন।